ঠিক আছে, ঠিক আছে। শীর্ষেন্দুদাকে প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলছি। বাঙালির, পশ্চিমবাংলার বাঙালির দুটো বৈশিষ্ট্য আছে যা পৃথিবীতে অন্য কোনো জাতির নেই। একটা অনন্য বইমেলা এবং সেরকমই আর এক অনন্য লিটল ম্যাগাজিন মেলা। লিটল ম্যাগাজিন মেলার সঙ্গে সাহিত্য উৎসব এরকম পৃথিবীতে কোথাও হয় বলে আমার জানা নেই। বাংলাদেশও কিন্তু লিটল ম্যাগাজিনকে মুভমেন্ট করে তুলতে পারেনি। বাংলাদেশে ঠিক লিটল ম্যাগাজিনকে ঘিরে এই ধরনের উৎসবও নেই। যদিও বইমেলা তাদের বিখ্যাত খুব, কিন্তু লিটল ম্যাগাজিনকে এইভাবে লালন পালন করা, তাকে মানে সাহিত্যের প্রাণ প্রবাহ করে তোলা, এটা বাঙালির, এই পশ্চিমবাংলার বাঙালির, বঙ্গের বাঙালির একটা বৈশিষ্ট্য। সমস্ত পৃথিবীতেই কিন্তু বড় বড় ম্যাগাজিন আছে এবং তাকে ঘিরে সাহিত্য তৈরি হয়, কিন্তু লিটল ম্যাগাজিনকে বুক দিয়ে আগলে রেখে, তাকে লালিত পালিত করে, তাকে অনেকে বলেন ব্লাড ব্যাংক, যে তার শোণিত প্রবাহ করে তোলা, এটা একমাত্র এই পশ্চিমবাংলার বাঙালি এটা করে উঠতে পেরেছে। আর সেইটাকে একটা বিশ্বমানে জায়গায় নিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেটাকে একটা আশ্চর্য উচ্চতায় তুলে নিয়ে গেছে। আপনারা একটু আগে শুনলেন 1000 জন কবি সাহিত্যিক এবারে এই মেলায় অংশগ্রহণ করছেন। একটা অভূতপূর্ব ঘটনা, মানে অন্য কোনো জাতির মধ্যে এটা নেই, ভারতবর্ষের অন্য জাতির মধ্যে, অন্য রাজ্যেও নেই জিনিস। আমি অন্যান্য রাজ্যেরও সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেছি, কিন্তু ওগুলো এই জিনিস নয়, এ গুণগতভাবে আলাদা। যার ফলে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং এরকম গুণীজনদের মধ্যে উপস্থিত থেকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে এইভাবে আমি কথা বলতে পারছি, তার জন্য আমার নিজের গর্ব হচ্ছে। এটা কিভাবে তৈরি হয়েছিল, এই লিটল ম্যাগাজিনকে ঘিরে কিভাবে তৈরি হয়েছিল? একটা সময়ে দিলীপ গুপ্ত ছিলেন, যিনি সাহিত্যের একটা পৃথক ধারার জন্ম দিয়েছিলেন। নতুন নতুন প্রতিভাকে আবিষ্কার করে তাদের লালন পালন করে তুলে ধরার কাজ করতেন তিনি। এবং শুধুমাত্র লিটল ম্যাগাজিনে লিখে বাংলার তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন লেখক, আপনারা তার নাম জানবেন, তিনি কোনোদিন বড় পত্রিকায় লেখেননি, তিনি কমল কুমার মজুমদার। যদিও দেশ পত্রিকায় তিনি কলা সমালোচক ছিলেন, তিনি নিজে লিটল ম্যাগাজিনে লিখতেন। একটা বিস্ময়কর প্রতিভা, অথচ একটা লিটল ম্যাগাজিনের ভেতর থেকে তৈরি হয়ে উঠছে। বিনয় মজুমদারও কিন্তু সেই অর্থে খুব বড় মাপের কবি, কিন্তু তিনি লিটল ম্যাগাজিনেরই কবি। তারপরে এই সমস্ত কাণ্ড বাঙালি করে উঠতে পারে, বড় আশ্চর্যের কথা। এমনকি আরও কিছু তার অনুসরণে আরও কিছু কবি, এখন কবি সাহিত্যিক আছেন যারা লিটল ম্যাগাজিনকে ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত। কিন্তু মজা হলো পশ্চিমবঙ্গ সরকার তাদেরও সম্মানিত করছেন। তাদের এখানে কিন্তু কোনো দল, কোনো সব দেখা হচ্ছে না, দেখা হচ্ছে প্রতিভাবানকে, যোগ্যকে, কোন মানুষটার কি দরকার এটা ভেবে তার পাশে দাঁড়িয়ে তুলে আনা। একটা হচ্ছে যে প্রান্তিক জায়গা থেকে কেন্দ্রে তুলে আনা, যদি এটাকে কেন্দ্র ধরা হয়,
যদিও সাহিত্য লিটল ম্যাগাজিন কিন্তু এরকম ধরনের কেন্দ্র মানে না। তার যে বৃত্ত, তার যে পরিধি, এই পরিধিটাই কিন্তু লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিনের সেই অর্থে কেন্দ্র নেই, কিন্তু মঞ্চ আছে। মঞ্চ তার কেন্দ্র না। পশ্চিমবঙ্গ সরকার এরকম মঞ্চ তৈরি করেছেন যেখানে এসে প্রান্ত যে মার্জিনে যে রয়েছে, মার্জিনে সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে, সেটা লিটল ম্যাগাজিন তুলে ধরে। প্রান্তিক জীবনকে তুলে ধরে। যে মহাশ্বেতাও কিন্তু দেখবেন যে ঘরোয়ার মতো পত্রিকাতে লিখেছে এবং খুব গুরুত্বপূর্ণ লেখাও লিখেছে। কোথা থেকে আমাদের সাগরময় ঘোষ বলতেন যে লেখক থাকবে আর লেখকের বই থাকবে। সাধারণ মানুষকে জিজ্ঞেস করবে যে অমুক উপন্যাসটা পথের পাঁচালী কোথা থেকে বেরিয়েছিল, কিভাবে বেরিয়েছিল, এত সে জানে না, কিন্তু বিভূতিভূষণ এবং পথের পাঁচালী এটা সে জানে। তারপরে লেখক যা রেখে যায় তা হচ্ছে তার গ্রন্থ এবং তার কৃতি তার মধ্যে থাকে, মুদ্রিত হয়ে থাকে। কিন্তু এই প্রথম দেখা গেল যে অবহেলা ভরে কোথাও পড়ে আছেন অথচ প্রতিভাশালী, তাদের খোঁজ নিয়ে তাদেরকে তুলে এনে এই মঞ্চে আলো ফেলে তাকে বাঙালির যে মূল সাহিত্য প্রবাহ তার সঙ্গে যুক্ত করে দেওয়া, এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ পশ্চিমবঙ্গ সরকার তার অত্যন্ত যত্নের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালোবাসেন এই লিটল ম্যাগাজিন এবং তাদের প্রতিভার যে আবিষ্কার উন্মোচন হচ্ছে এটা তিনি পছন্দ করেন। ব্রাত্য বসু এই কাজটার সারথি বলা যায়, তিনি এটার নেতৃত্ব দেন। তিনি সবচেয়ে গুণগ্রাহিতায়, এরকম আমি তো পশ্চিমবাংলায় এরকম মন্ত্রী দেখিনি যিনি যার গুণগ্রাহিতার কোনো তুলনা নেই। উনি কোন দলের কিসের এগুলো দেখেন না, তিনি দেখেন যে সত্যিকার এটা প্রতিভা কিনা, এটা বারবার উনি করে চলেছেন। যার ফলে তারই নেতৃত্বাধীন এইরকম একটি ম্যাগাজিন, একটা উৎসব, সাহিত্য উৎসব, তাতে আপনারা যেভাবে এসে জড়ো হয়েছেন, সাজিয়ে বসেছেন, নিজেদের মেলে ধরেছেন, সকলকে এই যে রক্তের প্রবাহের সঙ্গে সাহিত্যকে মিশিয়ে নেওয়ার কাজ আপনারা করে চলেছেন, এর জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই কদিন আমরা সব থাকবো, এই কদিন আপনারা যা যা করবেন তার সমস্ত রেকর্ডস হবে, সেগুলো আমরা লিখে রাখবো। আমরা কোনোটাকে ফেলে দেবো না, গুরুত্বপূর্ণ যা কিছু তা হবে। মহাশ্বেতার এই যে শতবর্ষ, যেটা গবেষণা, একজন গবেষক, ও তো আমার ছোট ভাইয়ের মতো, তরফদার, ও 3 তারকে 7 তার করে তুলতে পারে।